এখন আমরা দেখব একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল, অনুরূপ কোণ বা কোরেসপন্ডিং অ্যাঙ্গেল, ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ অথবা কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো চিত্রে দেখতে পাচ্ছি এবি এবং সিডি সমান্তরাল রেখা, এবি সমান্তরাল সিডি, আর পিকিউ তাদের ছেদক, পিকিউ হচ্ছে তাদের ছেদক। তারা ই এবং এফ পয়েন্টে ছেদ করেছে। তো এখানে কয়েকটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। তো যেমন এই অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট হয়েছে। এগুলোর নাম দিচ্ছি আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এখানে এই অ্যাঙ্গেলগুলা পরিচয় আমি এখন দেব। প্রথমে আমরা দেখব অনুরূপ কোণটা। অনুরূপ কোণ হচ্ছে ছেদকের একই পাশে অবস্থিত একই ধরনের কোণ যেগুলো, যেমন এখানে 1, 5, কোণ 1, কোণ 5, কোণ 2, কোণ 6, কোণ 2, কোণ 6, কোণ 4, কোণ 8, কোণ 4, কোণ 8, আর কোণ 3, কোণ 7। এরা হচ্ছে সবাই অনুরূপ কোণ। কারণ হচ্ছে এরা ছেদকের একই পাশে অবস্থিত, এবং একটা জিনিস খেয়াল করো, কোণ 1 অ্যান্ড কোণ 5 এরা কিন্তু ছেদকের একই পাশে ডান পাশে অবস্থিত এবং রেখার উপরে অবস্থিত। আবার কোণ 2 আর কোণ 6 এরা ছেদকের একই পাশে অবস্থিত এবং এরা রেখার নিচে অবস্থিত। কোণ 2 আর কোণ 6 এরা কিন্তু রেখার নিচের দিকে অবস্থিত। ওকে, এখন দেখব অনুরূপ কোণগুলো। এখন আমরা বলতে পারি অনুরূপ কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এরা পরস্পর সমান। আচ্ছা, এখন দেখব একান্তর কোণ কোনগুলা। একান্তর কোণ হচ্ছে যারা ছেদকের বিপরীত পাশে অবস্থান করে। যেমন এখানে কোণ 3 আর কোণ 5 এই দুইটা ছেদকের দুইটা ভিন্ন পাশে অবস্থান করে, তাহলে কোণ 3 আর কোণ 5 হচ্ছে একান্তর কোণ। ঠিক সেম ভাবে কোণ 2 আর কোণ 8 এইটা আর এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে কি ছেদকের বিপরীত দিকে অবস্থিত, কোণ 2 আর কোণ 8। তো এরা হচ্ছে একান্তর কোণ এবং এরাও পরস্পর সমান। এখন দেখব একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ বা কো ইন্টেরিয়র কোণ। অন্তস্থ কোণ বলতে বোঝাচ্ছে যে ধরো ছেদকের ডান পাশে চিন্তা করো, ডান পাশে অন্তস্থ কোণ বলতে বোঝাচ্ছে যে এবি আর সিডি রেখার ভিতরে যে কোণগুলো আছে, যেমন 2 আর 5 এরা হচ্ছে পিকিউ এর ডান পাশের অন্তস্থ কোণ। কোণগুলো কোণ 2 আর কোণ 5 আর কোণ 5। আবার এই যে 1 আর 6 এরা কিন্তু রেখার বাইরে, 1 আর 6 এরা কিন্তু রেখার বাইরে, এদেরকে আবার বহিস্থ কোণ বলে। আচ্ছা, আবার পিকিউ এর বাম পাশে যদি আমি চিন্তা করি, তাহলে কি কি আছে অন্তস্থ কোণ? 3 আর 8, অর্থাৎ ভেতরের কোণগুলা। বাম পাশের অন্তস্থ কোণ হচ্ছে 3 আর 8। এখন দেখব ত্রিভুজ। তিনটা রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র হচ্ছে একটা ত্রিভুজ। এখানে এবি, বিসি আর এসি এই তিনটা রেখা দিয়ে একটা চিত্র আবদ্ধ হয়েছে, সেটাকে আমরা ত্রিভুজ বলি। এটাকে বলবো আমরা ত্রিভুজ এবিসি। এবিসি হচ্ছে তিনটা শীর্ষবিন্দু।
এবি প্লাস বিসি প্লাস সি অর্থাৎ এই তিনটা রেখার যে যোগফল সেটাকে আমরা বলবো ত্রিভুজের পরিসীমা। এবি বিসি সি এ দ্বারা আবদ্ধ ক্ষেত্রই হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র। এই তিনটা রেখাংশ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো ত্রিভুজ ক্ষেত্র। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে বলবো মধ্যমা। যেমন এখানে বিসি এর মধ্যের পয়েন্ট হচ্ছে ডি, মধ্যবিন্দু। এখন তার একটা শীর্ষবিন্দু কি এ, আর এ এর বিপরীত বাহু হচ্ছে বিসি। তো বিসি এর মধ্যবিন্দু যে ডিটা আছে, তো এ থেকে ডিতে যে আমরা রেখাটা টানলাম এটাকে বলবো আমরা মধ্যমা। ঠিক সেমভাবে বি থেকে এসি এর মধ্যবিন্দু পর্যন্ত যে রেখা টানবো সেটাও একটা মধ্যমা। আবার সি থেকে এ বি এর মধ্যবিন্দুতে যে রেখাটা টানবো সেটাও মধ্যমা। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা মধ্যমা সম্ভব। যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর এর উপর লম্ব দূরত্বই ত্রিভুজের উচ্চতা। এই ত্রিভুজের উচ্চতা কি? যেমন একটা শীর্ষবিন্দু এ, শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু বিসি, ধরো বিসি এর ওপরে আমরা যদি একটা লম্ব টানি, তো লম্ব দূরত্বটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা বোঝাবে। ত্রিভুজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বাহুভেদে এবং কোণভেদে। বাহুভেদে হচ্ছে তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আর কোণভেদে হচ্ছে সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী। প্রথমে দেখব সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান হয়, অর্থাৎ এবি সমান এসি সমান বিসি, এভাবে এই তিনটাকে প্রকাশ করা হয়। সমদ্বিবাহু ত্রিভুজ আর আইসোসিলিস ট্রায়াঙ্গেল, এটা বলতে বোঝায় ত্রিভুজের যে কোনো দুইটা বাহু পরস্পর সমান। এখানে ধরো এবি এবং এসি পরস্পর সমান, তো এটাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ বা স্ক্লিন ট্রায়াঙ্গেল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুই পরস্পর অসমান থাকে। সূক্ষ্মকোণী ত্রিভুজ বা অ্যাকিউট ট্রায়াঙ্গেল, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ হয়, অর্থাৎ এ কোণ, বি কোণ, সি কোণ, তিনটা কোণ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে তাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বা রাইট ট্রায়াঙ্গেল, যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এখানে দেখতে পাচ্ছ কোণ এফ হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, তাহলে ডিইএফ ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ বা অবটিউস ট্রায়াঙ্গেল, যেই ত্রিভুজের যে কোনো একটা কোণ স্থূলকোণ তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। এক্ষেত্রে দেখো কোণ কে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ স্থূলকোণ, বাকি দুইটা সূক্ষ্মকোণ। তো যে কোনো একটা কোণ যদি স্থূলকোণ হয় তাহলেই তাকে আমরা বলতে পারি স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজের বহিস্থ ও অন্তস্থ কোণ, exterior angles and interior angles of a triangle। কোনো ত্রিভুজের একটা বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজের একটা বহিস্থ কোণ হয়। ধরো এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বিসি বাহুকে আমরা বর্ধিত করলাম ডি পর্যন্ত, তাহলে এই যে সি পয়েন্টে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়। এই কোণের সন্নিহিত কোণটি ছাড়া ত্রিভুজের অপর দুইটি কোণকে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ বলে। এই যে এই কোণটা হলো, এই কোণটার সন্নিহিত কোণ হচ্ছে এই কোণটা। তো এই কোণটা বাদে আর বাকি যে দুই কোণ আছে, কোণ এ আর কোণ বি, এই দুইটা কোণকে বলা হবে বিপরীত অন্তস্থ কোণ। আর কোণ এ সি বি অর্থাৎ কোণ সি কে বলা হবে সন্নিহিত অন্তস্থ কোণ। এখন দেখব উপপাদ্য 5, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো একে ফেললাম ত্রিভুজ এবিসি, ধরি এবিসি একটা ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এই তিনটা কোণের সমষ্টি কোণ এ অর্থাৎ কোণ বিএসি প্লাস কোণ
এ বি সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু 2 সমকোণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা এ বি এর সমান্তরাল সিই এঁকে ফেললাম সি পয়েন্টে। এখানে খেয়াল করো, এ বি সমান্তরাল সিই আর এসি হচ্ছে তাদের ছেদক, রাইট? এসি তাদের ছেদক। তাহলে এই কেসগুলোতে আমরা কি কি কোণ পেতে পারি? একান্তর কোণ পাই, অনুরূপ কোণ পাই। এক্ষেত্রে দেখো একান্তর কোণ কোনগুলা? একান্তর কোণ হচ্ছে কোণ বিএসি আর কোণ এসিই। এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ। তো আমরা লিখে ফেলবো একান্তর কোণগুলো সমান সমান। আবার অনুরূপ কোণ কোনগুলা? অনুরূপ কোণ হচ্ছে এই যে এ বি সি এই কোণটা আর ইসিডি এই কোণটা, এই দুইটা পরস্পর সমান। পরের লাইনে আমরা এটা লিখে ফেলবো, অনুরূপ কোণ আর একান্তর কোণ পরস্পর সমান। এখন খেয়াল করো, এই দুইটা যোগ করলাম আর এই দুইটা যোগ করলাম, এই দুইটার যোগফল আর এই দুইটার যোগফল সমান হবে, ঠিক আছে? তো এই দুইটার যোগফল যে এ বি সি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু আমরা লিখতে পারি কোণ ইসিডি প্লাস কোণ এসিই, রাইট? ওকে, এখন এই অংশটা খেয়াল করো, কোণ এসিডি দ্যাট মিনস ওয়াই কোণ আর কোণ এসিই দ্যাট মিনস এক্স কোণ, এই দুটা যোগ করলে আলটিমেটলি আমার পুরা সি কোণটা আমরা পাই, অর্থাৎ পুরা এসিডি অংশটা পাচ্ছি। তো এটার জায়গায় আমরা লিখতে পারি কোণ এসিডি ইকুয়াল টু এ বি সি প্লাস বিএসি। এখন আমাদের ত্রিভুজের আর কোন কোনটা বাকি আছে? কোণ বিও নিলাম, কোণ এও নিলাম, তাহলে বাকি আছে কি? কোণ সি। তাহলে উভয় পক্ষে আমরা কোণ সি অর্থাৎ এসিবি এটা যোগ করব। কোণ এসিবি যোগ দিব, এখানে কোণ এসিবি যোগ দিব। এই অংশটা খেয়াল করো, এই যে এসিডি আর এসিবি মানে এই পুরা অংশ আর এই অংশ যদি আমরা যোগ দিই তাহলে আলটিমেটলি আমরা কিন্তু একটা সরল কোণ পাই বা 180 ডিগ্রি পাই, রাইট? তো এটাকে আমরা লিখতে পারি 180 ডিগ্রি বা 2 সমকোণ। আর বাম পক্ষে কি থাকলো? বাম পক্ষে থাকলো 3 কোণের সমষ্টি। তাহলে কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। আচ্ছা, এখন কিছু অনুসিদ্ধান্ত দেখব। প্রথমে দেখি অনুসিদ্ধান্ত 2-এ কি বলা আছে। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এখানে যে বহিস্থ কোণ, এই যে বিসি বাহুটা ছিল, বিসি বাহুটাকে আমরা সিডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে আমাদের এখানে এসিডি কোণটা হচ্ছে এক্সটার্নাল বা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এই দুইটা কোণের বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। এটা কিন্তু সন্নিহিত, এটা হচ্ছে তোমার সন্নিহিত অন্তঃস্থ কোণ। আর এই দুইটা হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ। এখন আমার পুরো সিদ্ধান্ত 2 অনুযায়ী আমরা বলতে পারি যে কোণ এসিডি অর্থাৎ বহিস্থ কোণ হচ্ছে কোণ এ বি সি প্লাস কোণ বিএসি, কোণ বিএসি এর সমান। আচ্ছা, অনুসিদ্ধান্ত 2-এ দেখি, 3-এ দেখি। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুইটি প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। এখান থেকে বোঝা যায় এই দুইটা যোগ করলে এটা হয়, তার মানে কি প্রত্যেকেই এটার চেয়ে ছোট। এটাই বোঝাচ্ছে। অনুসিদ্ধান্ত 4, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক। এই যে এটা সমকোণী ত্রিভুজের এই যে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই দুইটা সবসময় পরস্পরের পূরক হবে, দুইটা মিলে কোনোভাবে 90 ডিগ্রি হবে আর কি। যেহেতু ত্রিভুজের 3টা কোণের সমষ্টি, এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এরা হচ্ছে পরস্পরের পূরক কোণ। পূরক কোণ বলতে বোঝায় যখন একটা কোণ আরেকটা কোণের সাথে যোগ করলে টোটাল 90 ডিগ্রি হয়,
তখন তাদেরকে পরস্পরের পূরক কোণ বলে। তাহলে এখানে এক্স আর ওয়াই পরস্পরের পূরক কোণ। আচ্ছা, বাহু ও কোণের সর্বসমতা। দুটি রেখাংশের দৈর্ঘ্য সমান হলে রেখাংশ দুইটি সর্বসম বলতে পারি। আবার বিপরীতভাবে বলতে পারি, দুইটা রেখা যদি সর্বসম হয় এদের দৈর্ঘ্য সমান হবে। যেমন এখানে এবি আর সিডি উভয়ের দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার, তাহলে আমরা এই দুইটা বাহুকে সর্বসম বলতে পারবো। দুইটি কোণের পরিমাপ সমান হলে কোণ দুইটা সবসময় সর্বসম হয়। আবার বিপরীতভাবে দুইটা যদি সর্বসম কোণ হয় তাহলে আমরা বলতে পারি দুইটা একই পরিমাপ বিশিষ্ট। যেমন এখানে এবিসি 40 ডিগ্রি, আবার পিএআর এটাও 40 ডিগ্রি কোণ। তো এবিসি আর পিএআর এই দুইটাকে আমরা সর্বসম বলতে পারি। ত্রিভুজের সর্বসমতা। একটা ত্রিভুজকে অপর ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুটি সর্বতোভাবে মিলে যায় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। এখানে দেখতে পাচ্ছ এ বি সি আর ডিইএফ দুইটা ত্রিভুজ দেওয়া আছে। এখন যদি আমরা একটাকে একটার উপর বসাই এবং দেখতে পাই যে ত্রিভুজ দুইটা একদম সর্বতোভাবে মিলে গেছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ত্রিভুজ দুইটা সর্বসম। তাদের কিন্তু বাহুও মিলে গেছে, তাদের প্রত্যেকটা কোণ মিলে গেছে, প্রত্যেকটা বাহু মিলে গেছে এবং একটা পয়েন্টের উপর আরেকটা পয়েন্ট আপতিত হয়েছে। খেয়াল করো, ডি এর উপর বি আপতিত হয়েছে, ই এর উপর এ আপতিত হয়েছে, এফ এর উপর সি আপতিত হয়েছে। এভাবে প্রত্যেকটা জিনিস মিলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিলে গেছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি এবিসি সর্বসম ডিইএফ, এটা হচ্ছে আমার সর্বসমর। এভাবে আমরা লিখি সর্বসম বোঝাতে সর্বসমর চিহ্ন। আচ্ছা, উপপাদ্য 6 বাহু কোণ বাহু উপপাদ্য। যদি দুইটি ত্রিভুজের একটা বাহু উপপাদ্য 6 বাহু কোণ উপপাদ্য। যদি দুইটি ত্রিভুজের একটি দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ দুইটি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। অর্থাৎ ধরো দুইটা আমাকে ত্রিভুজ দেওয়া আছে, তাদের একটার দুই বাহু অপর দুইটার দুই বাহুর সমান হয়। এখানে বোঝাচ্ছে এ বি সমান ডিই, মানে এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে, আর বিসি সমান ইএফ এই দুইটা লাইন দিয়ে একই সমান লাইন দিয়ে বোঝাচ্ছে। তো এখানে এই দুইটা বাহু পরস্পর সমান, আবার এই একটা কোণ, এই যে এই কোণ এই দুইটা পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজদ্বয় সর্বসম। আচ্ছা, উপপাদ্য 7 যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান হবে। এখানে দেখো, মনে করি এবিসি ত্রিভুজে এবি সমান এসি, তাহলে এদের বিপরীত কোণ পরস্পর সমান। এবি এর বিপরীত কোণ হচ্ছে এসিবি আর এসি এর বিপরীত কোণ হচ্ছে এবিসি, তাহলে এবিসি আর এসিবিও পরস্পর সমান।